অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা ফাইনাল ফিগার অঙ্কন। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে জানি ফাইনাল ফিগারটা কিভাবে অঙ্কন করব। ওই সিস্টেম একই, আপনারা যেভাবে অঙ্কন করা শিখছেন ওইভাবেই, শুধু আজকে রেখাগুলো আমরা ফাইনাল করে দিই, এই ছাড়া কিছুই না। মানে প্রথমে আমরা কি করব, প্রথমে সুন্দর করে ডিম বা আকৃতি একটা বৃত্ত অঙ্কন করে নেব। এরকম ডিম বা আকৃতি একটা বৃত্ত অঙ্কন করে নেব। যেহেতু হাতটা আমরা এর দিকে দিয়েছি, এই দিকে দিয়েছি না হাতটা, যার কারণে আমরা একটু এটা খেয়াল রাখি, একবারে শেষ করি তাহলে। তাহলে বৃত্তটা এইদিকে একটু বাঁকাবো, এইদিকে কি করবো, একটু বৃত্তটা এরকম বাঁকা করে দেবো হালকা। এই যে হালকা করে এইদিকে একটু বাঁকা করে দিলাম বৃত্তটা। তাহলে ওই যে হাতের পরে যে মাথাটা আছে, এটা সুন্দর লাগবে দেখতে, এই জন্য। ঠিক আছে, এই যে দিলাম। এরপরে কি বলছে, এখান থেকে এটা হলো ঘাড়, এটা কি ঘাড়, ঘাড়ের এটা হলো হাতের অংশ। ঠিক আছে, এটা হলো আমার হাতের অংশ। এইদিকে কি হয়, চিকন হয়, আর এদিকে কি হয়, মোটা হয়। এই যে এখান থেকে কি করব, যে হাতের অংশ এখান থেকে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এখানে শেষ, এটা মানানসম্মত একটা লম্বা টাইপ করে দিই। ঠিক আছে, মানানসম্মত করে একটা লম্বা টাইপের করে দেবো, পরে কি আমরা ঠিক করবো, মানে কি এখানে আমরা ঠিক করবো। এই যে এখানে শেষ করে দিলাম। তাহলে এটা কিসের পরে আছে, এটা হাঁটুর পরে আছে। এটা কিসের পরে আছে, এই যে হাঁটুর পরে আছে। হাঁটুটা কি হবে, এরকম এটা কাপড়ের অংশ। ঠিক আছে, এটা হলো কাপড়ের অংশ। এই যে এই বরাবর আসলো, এরকম কাপ টাইপের আসলো। এই এরপর আমরা কি দেবো, এই জায়গা থেকে আমাদের পায়ের অংশ নিতে হবে। এখান থেকে আমাদের কি অংশ নিতে হবে, পায়ের অংশ। ঠিক আছে, এই জায়গাতে আমাদের পায়ের অংশ নিতে হবে। এই যে পায়ের অংশ বুঝলাম, এইগুলো পরে মিশাই দেবো। এই এর সাইড আমি কভার করে ফেলছি। এরপরে আমার কি, এই যে হাঁটুর কান থেকে কি, এই শাড়ি, এই যে নিচে নামবে, এই অংশটা তখন অতটা দেখা যাবে না। এই যে নিচে নামবে, তখন এই অংশটা মিশাই দেবেন এরকম, নিচের দিকে নামবে, এবং এখান থেকে শাড়ির যে ভাঁজটা এই পর্যন্ত আসলে মনে করেন। এরকম করে করে শাড়ির ভাঁজগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে এখানে হাঁটুর অংশ, এখানে কি হবে, হাঁটুর অংশ হচ্ছে বসার যে ভঙ্গিমাটা, সেই ভঙ্গিমাটা হবে। এই সোজা সোজা আসবে। যে এখান থেকে মনে করেন যে শাড়ির কিছু অংশ এরকম দেখা যাচ্ছে, যে পাটার কিছু অংশ দেখা যাচ্ছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে
পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে। কিন্তু সারিয়েছি পড়ছে বলে আর বাকিটা দেখা যাচ্ছে না। আর এই সাইডে এই যে সামান্য পরিমাণ দেখা যাবে, কি পরিমাণ? সামান্য পরিমাণ। এই যে এরপর আমার কি, এই সাইডে হাতের অংশ, এই সাইডে এই যে হাত এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত এসে এখান থেকে হাত দিতে হবে। আর একটু নামাই দেন, আর একটু নামাই দিলাম, এখান থেকে এসে আর একটু নামাই দিলাম, দিয়ে এখান থেকে হাতটা দেখাবেন, আদর্শ আদর্শ মোটা টাইপের করে দেখাবেন, যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, এই পর্যন্ত দিয়ে দেবেন। এখানে হাতটা কেমন হবে সেটা জানেন, আর কি শিখছেন? ঠিক আছে, এই আসলো, মনে করেন যে এখান থেকে এই আসলো, এই বক্স, আবার এখান থেকে এই এই একটা বক্স। ঠিক আছে, এবার এইগুলো কি করে দেবেন, এই যে আঙ্গুলের ওই ছোট্ট ছোট্ট গিরো ভাগ ভাগ করে দিবেন। ঠিক আছে, দিয়ে এগুলো বিষয়। আর কালকে আপনারা এখানে কি দিয়েছিলেন, সুই দিয়েছিলেন না? সুই দিয়েছিলেন, সেই সুইটা একটু এখানে দেখাই দেবেন। এরকম করে গোল করে এই, এরকম গোল করে দুইটা সুই দেখাই দেবেন। কঠিন কোনো বিষয় না, একটু চেষ্টা করলে পারা যাবে। এদিকে আর অত কাজ আর করা যায় না। এইটার কাপড়টা আর একটু নিচে দেন, তাহলে তো আরো ভালো লাগবে। এই কাপড়টা, স্যার এইবার, এটা এটা স্যার এই পেশারটা, এই যেটা সোজা। ওই ওটা ঠিক করছে, আগে ব্যালেন্স করে নেই। আচ্ছা স্যার। এরকম দিয়ে দেন এটা, এরকম করে। এটা পায়ের অংশ, এটা এই যে ইয়া করে দেন, মনে হচ্ছে গরম লাগছে না, কিন্তু অটোমেটিক ঘামছে কেন? এই যে পায়ের অংশগুলো একটু সামান্য সামান্য একটু দেখাই দেবেন, মানে এখানে পায়ের অংশ আছে, এটা একটু সামান্য দেখাই দেবেন, এই আর কি, এই ছাড়া কিছু না। সব তো দেখা যাচ্ছে না, এই আর কি। এরপর এই পাটা একটু ঠিক করে দেবেন। এখান থেকে এই একটা লোক দেখাই দিলাম, এখানে একটু বাড়তি হলো, একটা, এক দুই তিন চার, এই যে পাঁচ, পাঁচটা আঙ্গুল হয়ে গেল। এরপর আমার উপরে কাজ, তাই না? আর এখানে একটু এরকম করে রেখার মাধ্যমে স্কেচ করে দেন, একটা না স্কেচ না, এরকম রেখার মাধ্যমে স্কেচ টাইপ করে দেন, একটু ডার্ক হওয়ার দরকার। ঠিক আছে, হুম। এই যে এখানে চুড়ি দেখাই দিলেন, চুড়ি এসে পড়ছে এই জায়গায়। আর এখান থেকে এই যে হাতের অংশ, আর এখান থেকে কি, এই জায়গায় চুল।
এরকম সুন্দর করে ফেলে দেবেন। তারপরে এখানে এরকম নাক, ঠিক আছে, আর এই জায়গায় ঠোঁট, নিচের অংশ এরকম করে রাখবে, ঠোঁট দিয়ে দেবেন। এই জায়গায় যে ভুরু, এটা এরকম ঘুরাইয়ে এই যে ভুরু দেবেন, ঠিক আছে। এরপর এই জায়গাটা কি হবে, হালকা একটু এই যে কালার অংশ দেখা যাবে, বাকিটা সিল দিয়ে ঢাকা থাকবে, ঠিক আছে। আর এটা চিকন, আর যে হাতটা মাথায় দিয়ে রাখছে ওই হাতের পুনর ওইখানে মনে হচ্ছে একটা কাটা কাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যে হাতটা মাথার উপরে দিয়ে রাখছে ওই হাতের কোনোই মনে হচ্ছে কেমন যেন কাটা কাটা টাইপ। না না, আমি ওটা ঠিক করতেছি। এই দিক থেকে ব্যালেন্স করে নিয়ে আসি, এই জায়গাটা ব্যালেন্স করতে হবে। এখান থেকে যদি মুখ ঠিক না করে তাহলে ব্যালেন্স হবে না। মানে কিভাবে ব্যালেন্স করতে হয় ওটা আগে একটু দেখে নেন, ঠিক আছে। এই জন্য ওই জায়গাটা ওইভাবে দেখে দিচ্ছি। এরপর কি দেবেন, চুলের অংশ দেবেন। এরপর চুলের অংশ, স্যার মাথায় কাপড় দিয়ে দেন। কাপড় দিয়ে দেবো। হ্যাঁ স্যার, এখান দিয়ে উঠাইয়া বাস করে মানে উঠিয়ে যে আসলটা দিয়ে দেন ওইরকম দিয়ে দেন। বেড়ে গেছে ওটা, এখন তো দিবা নাকি এটা কি? ঠিক আছে, স্যার চুলই তো ভালো আছে, আবার কাপড় দেওয়া বেশি ঝামেলা হয়ে যাবে না? দেন কাপড়। কাপড় দিলে আসলেই ঝামেলা হবে, কাপড় দেয়া লাগবে না। ওটা চুল করে দিতে পারেন, কাপড় দিতেও পারেন, সমস্যা নেই, এই আর কি। এরপরে এই চোখ টোক গুলো একটু ছোট একটু মানানসই করে দিতে হবে। এইভাবেই শেষ করতে হবে। এই যে চুলের কারণে এই অংশগুলো খুব দাগ হবে, এরকম দাগ করা যাবে, হালকা হালকা, সমস্যা নেই। এরকম দাগ হালকা হালকা করা যাবে, সমস্যা নেই। আর এইটা কাটা কাটা মনে হচ্ছে না, এটার একটু এরকম বর্ধিত করে দিচ্ছি, ঠিক আছে, বর্ধিত করে দিলে হবে। দেখুন, হলো না। বুঝলেন? স্যার আমার একটা কাপড় দেওয়াটা দেখাইবেন চুল ছাড়া। স্যার এইখান দিয়ে উঠাইয়া মাথায় যে কাপড় দেওয়া থাকে না ওইরকম। আর এখান থেকে শাড়ি এবার ভাঁজ থাকে, হ্যাঁ স্যার, ওইখানে বাস দিয়ে উঠাই যে দেয় না। ফুল টুল টাইপের করে দিলেন। যদি সময় পান, আর সময় না পেলে কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, সময় যদি পান তাহলে নকশা টকশা করে দিয়ে, না পারে কিছু করার দরকার নেই, ঠিক আছে। যে এইভাবেই এইভাবেই সুন্দর করে অঙ্কন করতে হবে। এবার দেখেন ওই এর অংশ ঠিক হয়ে গেছে, এই সাইডের অংশটা ঠিক হয়েছে না?
স্যার আমাকে চোখটা একটু দেখায়, তো চোখ দিতে পারছি না ভালোভাবে। তো হলে এইভাবে দেবেন, এই যে এরকম একটা রেখা দেবেন, দিয়ে এর মাঝখানে বৃত্ত দেবেন, দিয়ে ওর যেটা সোজাসুজি রেখা দেবেন, দিয়ে দুই মাত্র সামনে এর নিচের দিকে নামাতে লাগবে। এই সাইডে সেম ভাবে একটু হালকা একটু পাকা রেখা দেবেন, ওটা বৃত্ত দেবেন মাঝখানে, ওর নিচেটা সোজা রেখা দেবেন, দিয়ে দুই মাত্র একটা নিচে নামাতে হবে, দিয়ে এই জায়গা থেকে এটা নাকের অংশ এই সাইড একটু বাড়াই দেবেন, এই সাইড একটু বাড়াই দেবেন, আর এই জায়গা থেকে ঠোঁটের অংশ আমি এরকম করে মাথা অঙ্কন করে নিয়ে, ঠিক আছে, মাথাটা এরকম করে অঙ্কন করে নিয়ে আপনি বাকি অংশ অঙ্কন করতে পারেন। এই দেখেন, আমি যে আপনার ইয়ে দিয়ে দিচ্ছি দেখেন, আসল দিয়ে দিচ্ছি দেখেন, আসল দিলে এরকম হবে। বুঝতে পারছেন? জি আসল স্যার। আসল দিলে স্যার চুলটাই সহজ লাগছে। এরকম। এ তো আমি ফ্রি হ্যান্ডে আঁকছি তাই ভালো লাগতেছে, বুঝতে পারলেন? ফ্রি হ্যান্ডে আঁকলে সবকিছু ভালো লাগে। আর আমি তো আপনার মনে করেন একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে আঁকতেছি। তাহলে এই পাশটা কাপড়ের ভাঁজটা এই পাশে দিয়ে আসবে, ওই না ওই হাতের ভিতর থেকে আসবে? এই যে আসলো, এবার হ্যাঁ সেখান স্যার। থেকে এই যে সেখান থেকে আপনি হাত দেখে দিলেন। এইভাবে অঙ্কন করবেন, এই এই একটাই ফলো করেন। আপনারা চাইলে এইটাকে মাথায় কাপড় দিয়ে কি করেন, এইটাকে স্যার না, চুলালাই ঠিক আছে, মাথার কাপড়টা ঝামেলা খুব। স্যার মেলা কঠিন লাগছে মাথায় কাপড় দেওয়া, দেখতে সুন্দর ওই লাগলে আপু, তো হ্যাঁ ওই আপু শিখবেন, ও তো দেখাইলেন মাথায় কাপড় দেওয়া। হুম। যখন আর হাতের এই অংশগুলো দেখা যাবে না, ঠিক আছে, শুধু এই অংশটুকু ডার্ক করে দিচ্ছে গো, যে সুদির অংশ আছে তো। কি কাশি হয়ে যাচ্ছে না? না ওরা চিকুনটা এরম মডেলের কি না মানে না আগের মতো এরম ছিল। না ঠিক আছে, আর এই উপরে যে রেখাগুলো এদিকে এরকম হবে না, যে এখান থেকে সামান্য উঠবে, এরকম একটু আঁকা বাঁকা হবে, এখান থেকে একটু এরকম হয়, ডার্ক হয়, এরকম মাথায় কাপড়ের দিকে। এ তো মাথায় কাপড়টা আর ইয়ে না, বুঝছেন, এই জন্য এটা এরকম লাগতেছে, কিন্তু মাথায় কাপড় দিতে গেলে তার ওই মাথা আর একটু লম্বা টাইপের হয়। আচ্ছা দেখি দেখ, আর জন্য আমার কি করতে হবে? এটা অঙ্কন স্যার করেন। পায়ের অংশটা একটু দেখান স্যার। এবার মনে করেন যে এর পিছনে আপনি কি, এর পিছনে দৃশ্য অঙ্কন করে দিলেন, একটা বড় গাছ দেখাই দিলাম, মনে করেন যে গাছের পাতা দেখা যাচ্ছে, এই আর কি। এর এরকম জায়গা দিয়ে ওই যে দূরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে।
স্যার আপনি যে ফিগারে রেখা দিছেন এতগুলো আমরাও কি দিব আর্ট করার সময়? ইচ্ছা, কিন্তু আমার রেখার ধরন অন্যরকম, আপনি এরকম করে দিতে পারবেন না। আপনারা পেন রাখলে হবে। আমরা স্যার ক্লিয়ার করলে বেশি ভালো লাগবে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করলেন। আমারটা হলো দেখুন রিয়েলিস্টিক, কারণ ওই রেখাগুলো আমি ব্যালেন্স করছি, মানে আপনাদের তো আমি বিভিন্ন উপায় দেখাচ্ছি, বিভিন্ন উপায় জি স্যার। দেখাতে গিয়ে বিভিন্ন রকম রেখা দিচ্ছি, কিন্তু আপনারা ওই আমার মতন রেখা ব্যালেন্স করতে যদি পারেন তাহলে দেবেন, আর না হলে দেওয়ার দরকার নাই। ও বুঝতে পারছেন? জি স্যার, আমি চেষ্টা করি আপনার মতো করতে কিন্তু হয় না স্যার। সেটাই, গাছ গাছের জন্য দিয়ে দিলাম এখানে একটু, মনে করেন যে এখানে ধানের খাত, এগুলো যখন খাড়া খাড়া দেবেন, দেখ গোড়া একটু ডার্ক করে দেবেন। মনে করেন যে এখানে ধানের খাত আছে আর কি। এখানে কি আছে, ধানের ধান গাছ কেটে রেখে দিচ্ছে, এগুলো পাতা রেখে দিচ্ছে। আর এটা হলো বর। স্যার আপনার কথা খুব আস্তে আসতেছে। আর গলা ভেঙে গেছে, ঠিক আছে। স্যার অসুস্থ, কাশি হয়েছে, স্যার আপনার কাশি ভালোই হয়নি? কমতেছে, তার মানে হইদুর কি হয়েছে, কি হয়েছে, কাজই হয় না। এই যে মনে করেন যে এর বর ধান কাটছে, ঠিক আছে, ধান কেটে কেটে রাখছে, আর এই জায়গায় এই ফিগারটা আর একটু ছোট আর করতে টেস্ট নিচ্ছে। হ্যাঁ, এই জায়গায় কি করছে, এই যে তাহলে এটি চিন্তা করে কিসের? খাবারের বাটি নিয়ে বসে আছে। এই যে খাবারের বাটি নিয়ে বসে আছে, এখানে একটা পানির পট দেখা যায়। একটা পানির পট আছে, ঠিক আছে। স্যার আমরা যদি এরকম ছবি আঁকি পরীক্ষার হলে পরে, মানে যে খাতাটা দেখবে সে কি বুঝবে যে এই লোক তার স্বামী হয়? আপনি অবশ্যই লিখে দেবেন। আরে এ খাবার নিয়ে বসে আছে এটাকে বুঝবে? ছবি প্রমাণ করবে, বোঝানোর দরকার নেই তো, ছবি প্রমাণ করবে। আরে পরীক্ষা আসবে না একটা বিশ্রামত নারী, তো একটা বিশ্রামত নারী এরকম দিয়ে ওর পাশে এরকম করে যদি আমরা দিয়ে দেই, আমাদের কোনো ক্ষতি নেই তো। এরকম দিয়ে পরিবেশ দিয়ে তো কোনো ক্ষতি নাই তো। আমি বিশ্রামত নারী দিচ্ছি কিনা তাই দেখো, এভাবে অঙ্কন করবেন। পার অংশ দেখাবো, তাই তো, পাটা দেখেন। হ্যাঁ সে এইভাবে কিন্তু মানে আঁকার চেষ্টা করবো, এভাবে আঁকলে তো হইবে। জি জি, বলছি আপনি যে দৃশ্য চিত্রটা দেখাইলেন সেম এইরকম আঁকা শিখলেই তো হবে। হ্যাঁ হবে হবে, কেন হবে না, এরকম স্যার যদি আসে একটা বিশ্রামরত নারীর দৃশ্যচিত্র অঙ্কন করতে, তাহলে কি আর একটা মানুষের চিত্র দেয়া যাবে ওখানে? হ্যাঁ এরকম দেওয়া যায়, সমস্যা নেই। আপনি এই এরকম নারী দিয়ে আপনি এর পেছনে মনে করেন যে এখানে ঘরটা দিয়ে এখানে গাছ টাছ দিয়ে ব্যালেন্স করে দিলেন, উঠানে বসে আছে, বা পুকুর ধারে, আচ্ছা, নদীর অন্য কোনো ফিগার দেওয়া যাবে না? যাবে যাবে, কেন যাবে না, কিন্তু সময় পাবেন না তো, ওই জন্য একটা ফিগারে অঙ্কন করবেন। সময় পাবেন না, এ পা দেখেন, পা মনে করেন যে পার এই যে রেখা আসলো, এখান থেকে এরকম সরাসরি টানলেন, আর এই রেখাটা এরকম ঘোরায় নিয়ে গেলেন, এই উপরে উঠলেন, এখান থেকে ঘোরাই এই গেল, মানে এর দিকে গেল, আর এটা আরেকটু নিয়ে আসলো, এরপর এটা আবার নিচের দিকে আসলো,
আর এই ডান জায়গা থেকে এটা চওড়া হয়ে আসে। এই যে এটা কিন্তু লম্বা, এখান থেকে ঘোরাই এই। এবার এখানে এই যে একটা নখ দিয়ে দিলেন, এটা বড় আঙ্গুল। আর এর পাশে এরকম চিকন চিকন আরো 4টা হবে, 1 2 3 4, আর একটা 5টা। এরপরে গিয়ে এই যে গোল গোল করে দিলেন, ঠিক আছে। তখন এই সবগুলো একটু মেশাই দিতে হবে। স্যার এই পাটা একটু বক্স আকারে দেখান তো। দেখেন, এই আসলো, এই আসলো, এই 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 একটা বক্স, ঠিক আছে। এখান থেকে গেল, এখান থেকে আসলো, এই একটা বক্স, বুঝলেন? আবার দেখেন, এরকম। ঠিক আছে স্যার। তার স্যার মানে ভাঁজ করে রাখা, স্যার আর একবার দেখান স্যার, ভাঁজ করে রাখা। এই যে এইরকম করে ভাঁজ করে এই আসবে, এখান থেকে একটু বাইরে আসবে, আর এখান থেকে সোজাসুজি আসবে, এখান থেকে এই, মানে একটু মোটা তাজা রাখছি, মোটা তাজা করে রাখলেই হবে, চিকন যেন না হয়, একটু মোটা তাজা করে রাখলেই হবে। স্যার বলেন। ওই যে আপনার হাত যে পায়ের উপর রাখছে, নিচের অংশ যেটা মাটিতে আছে, ল্যান্ডের উপর আছে, ওখানে কি দিয়ে পূরণ করছেন? মানে ফাঁকা জায়গাটা কি দিয়ে পূরণ করছেন বুঝতে পারতেছি না আমি। এটা ওর উপরেরটা, এটা ওই যে ফাঁকা জায়গাটা হাত, না, তাই তাই মাঝে মাঝে মাঝেরটা স্যার। হ্যাঁ, এটা এই জায়গাটা, মাঝের জায়গাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ। এটা তো দাঁত না, না দাঁত না এটা। স্যার ওইটা হ্যাঁ, পা আপনার তো নিয়ে আসলাম স্যার, লিখে দিলাম। এই যে একটা রেখা দিয়েছেন যে, হ্যাঁ, মানে এটা যে শাড়ি, পাটা দাঁড়ায় আছে। শাড়ি শাড়ি, ও, বুঝতে পারছি স্যার। এটা হলো শাড়ি, শাড়ি, আমি ভাবছি ওখানে আবার কি দিয়েছে। এটা শাড়ি। স্যার ওই ভাঁজ করে, স্যার আর একবার দেখান স্যার। জি জি, ওই যে পাটা ভাঁজ করে রাখছে না, হাত উপরে দিয়ে রাখছে। তো এটা, এটা তো এখান থেকে যে হাত নিয়ে আসবেন একটু মোটা সোটা করে, হ্যাঁ স্যার ওই, তারপর এখান থেকে এই যে ভাঁজ দেবেন, এই ভাঁজ, এই তো কঠিন কিছু নাই। স্যার তারপর ওইটা না, পা ভাঁজ করে রাখিছে স্যার, হাত উপরে দিয়া রয়েছে স্যার, ওইটা দেখান। এইটাই তো এই ভাঁজ না, না স্যার, এটা জি স্যার, জি ওই পাটা দেখান। এই যে এখান থেকে আসলো, এখান থেকে হাত বের করে দিলাম, দিয়ে এর এই মাজা বরাবর, এই মাজা, এই না মাজা, এই মাজা বরাবর এখান থেকে টেনে নিয়ে আসলাম, এই ব্যালেন্স করে দিলাম, হয়ে গেল। আজকে দেখেন, বিশ্রামরত নারী শিখলেন, পুরুষ শিখলেন, প্রায় 3টা ভঙ্গিমা হয়ে গেল কিন্তু আমাদের। এই জি একটা স্যার। ভঙ্গিমা, তারপরে পুরুষের 2টা ভঙ্গিমা, একটা বসা আর একটা নিচি বসা, ঠিক আছে। এই 2টা ভঙ্গিমা হয়ে গেল। আজকে আমরা নৌকা বাইচের দৃশ্য আঁকবো, সেই নৌকা বাইচের দৃশ্য বেসিকটা দেখাবো। বেঞ্চে পিছনের সাইড অন্য ফিল আপ করবো কিভাবে স্যার? ওই ফিগারটা আগে হোক না, ওই ফিগারটা সব জায়গায় লাগবে, এখন যে চিত্রগুলো আঁকবে। স্যার কথা খুব বাধা বাধা আসছে কেন? এত তো নেটের সমস্যা না এখানে। বলছি যে ফিগার গুলো আগে স্পষ্ট হোক, তারপরে আপনাদের ওই দৃশ্য অ্যাড করে দিতে বলবানি, ওর দৃশ্য অ্যাড করা সহজ, যে দৃশ্য শিখেছেন ওই দৃশ্য অ্যাড করে দিবানি। আর আপনারা অঙ্কন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমার মতন না ঘিজিমিজি করবেন না, আমি কিন্তু ঘিজিমিজি করছি আপনাদের বোঝানোর জন্য। আমি যদি এক দাগে আঁকি তখন আপনারা আবার বুঝতে পারবেন না।
স্যার আপনি একটা ছবি দেন এক দাগে আইকে স্যার। একটা একটাকে দেখায় বোঝাই দেন তো। আরে আপনি তো স্যার সকল একদম রকম একুরেট যে বলছেন, এক দাগে থাকে না, আমরা আঁকবো ওইরকম একটা দেন স্যার। আপনি তো সকল রকম বলতেছেন, এই জন্য তো সমস্যা যাচ্ছে, একরকম বলতে হবে, সব রকম বললে তো এক হবে না। দাগের একটা দেন স্যার, এক দাগের একটা দেন ছবি স্যার স্যার। স্যার বলেন, হ্যালো স্যার, বলেন। সবাই যেহেতু এত আবদার করতেছে, আপনি দুইটা মানুষ দেন এবং পিছনে গ্রামের দৃশ্য দিয়ে দেন। যদি বিশ্রামরত হয় সে গাছের নিচে বসে থাকবে, যদি কর্মরত হয় তাহলে সে কাজ করবে। এর আগে যেটা দেখাইলেন থালা নিয়ে বসে আছে, ওটা মোটামুটি ভাবে প্র্যাকটিস করলে সবার মনে হয় ভালো হবে। তো তখন এরকম হবে, বুঝছেন? ভালো আছে করে। এক দাগে দিলে তখন এরকম হবে, মুখটা চেঞ্জ করা লাগবে। কারণ ভুল দেওয়া হয়নি তো। ভালো আছে করো, দেখছিলাম। যে তখন মুখে কাঠামো এরকম। বুঝলেন? জি স্যার বুঝছি স্যার, পরীক্ষার হলে ঠিক এরকম আঁকলেই হবে। হ্যাঁ, এরকম আঁকলে হবে। আচ্ছা স্যার। আপনারা অনেকগুলো দাগ দেন, সমস্যা নেই, কিন্তু মিশাই দেবেন। স্যার ওই মিশাইতে গেলে কেমন যেন বেশি কেমন হয়ে যায়, তার সাথে আমি এক দাগে একটু ভালো হয়। মিশাই দেবেন, না তো এই দেখেন এই পাটা মনে হয় বাঁকা হয়ে গেছে। স্যার এরকম একটা পেন্সিল লাগবে তো, কিনবো তারপরে। আমি তো আর ওই এরকম, পেন্সিল দিয়ে হয় না স্যার, মিললে মিললে যায়। আমি তো আপনাদের পেন্সিল কিনতেই বলেছি, এখন না হ্যাঁ কিনলে। স্যার কিনবো এটা, কিন্তু পারি না এখন পর্যন্ত কিনতে। এদের মধ্যে কিনা লাগবে। আমি বলছিলাম ফিগার অঙ্কন করতে গেলে এই পেন্সিল লাগবে।
ঠিক আছে, স্যার এটা কি বিশ্রামরত মহিলা? বলেন তো এটা কি মহিলা? বিশ্রামরত স্যার। না, রিমা বলো, রিমা বলো এটা কি মহিলা? টেনশনরত বিশ্রাম টেনশনরত টেনশন করতেছে স্যার, টেনশন অবস্থা। স্যার বিশ্রামরত। এখন আপনার যদি মনে করেন যে হাত এখানে না দেখ, এই সাইডই দেখাই দেবেন, তা হবে। স্যার ওই হাতটা ওই পুরুষ ফিগারের মতো ওই হাঁটুর উপর দিয়ে দিলে হবে না? হ্যাঁ, হবে না তো, অবশ্যই হবে, অবশ্যই হবে। এরকম দেখে, এই যে। তখন মিলাই দিতে গেল। তখন এরকম হবে। স্যার ওই মাথায় হাত দেওয়াটাই ঠিক আছে স্যার, ওইটাই ভালো লাগে আর মনে হয় যে না কিছু, আর এই এটা পুরুষ পুরুষ এই বডি পুরুষই আরো বেশি ভালো লম্বা লাগে। হবে, এই বডি আরো লম্বা হবে, ঠিক আছে, এই বডি তখন এরকম লম্বা হবে। বসে থাকলে বডি হবে আরো উপর থেকে হবে। এরকম হবে তখন body। যাই হোক, শিখেছেন তো একরকম, পারবেন যে কোনো জিনিস ওর ওই রকম করে আপনি ফুটাই তুলতে পারবেন। ওই যেরকম জয়ন্তী, ও কিন্তু ওই দেখেন, ও কিন্তু ফুটাই তুলছে, প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি চলে আসবে। দেখেন নৌকা বাইজ, দেখেন নৌকা বাইজ, নৌকা বাইজের নৌকাগুলো কি লম্বা লম্বা হয় না? নৌকা বাইজের নৌকাগুলো কি হয়? লম্বা লম্বা হয়, তাই তো নাকি? কথা কয় না কারে? জি স্যার। এরকম লম্বা লম্বা হয়। এবং ওর এই সাইডটা কি বেশি দেখা যায়, সাইডটা কি দেখা যায়, বেশি দেখা যায়। এইটা এরকম লম্বা হয় না? মনে করেন যে একটা নৌকা, নৌকা বাইছে, নৌকা এই একটা, ওইটা আরো এরকম সমান্তরাল হয়, তাহলে আর একটা নৌকা আমি ওই এখান থেকে একটু বাঁকাই দিলাম, কিছুটা লম্বা করে দিলাম, দিয়ে এরকম বাঁকাই দিলাম, মানে কেটে দিলাম আর কি, এই নৌকা বাইচটা কেটে দিলাম। আর একটা নৌকা কি করলাম, এই জায়গা থেকে কেটে দিলাম, মানে আমার ওই বক্সের মধ্যেই, কিন্তু বক্সের মধ্যে আমি দেখাচ্ছি, কিন্তু লম্বা লম্বা নৌকা তো সম্পূর্ণ দেখানো যাবে না। দেখো স্যার একটা বক্স দিয়ে নেন। যেটা শিখাচ্ছি সেটা শেখেন না কেন? এই আপনাদের ইচ্ছা খুশি মতন কথা বলেন না তো। এই যে এখান থেকে অংশটা কেটে দিলাম, দিয়ে এখান থেকে এই যে লম্বা অংশটা দেখাই দিলাম, দিয়ে এখান সাইডটা দেখাই দিলাম। তাই ওর কষ্ট হইবে। হ্যাঁ, এই মনে করেন, চেহারা কিরকম, অনেক সুন্দর না? এবার আমার কি করতে হবে, নৌকা বাইজে নৌকার পরে মানুষ দিতে হবে। তো সব কিন্তু একদিকে থাকবে, যেদিকে মানুষ দিতে হবে একদিকেই দিতে হবে, তিন চার দিকে দিলে হবে না। মানুষটা সব এইদিকে মানুষ দেবেন, এরকম বৃত্ত দেবেন, দিয়ে এই যে এই যে এইরকম করে, ওই যে সবগুলো একই রকম দেবে। সহজ আছে কিন্তু, পরে ব্যালেন্স করবেন, ঠিক আছে, আগে মানুষগুলো বসায় নেবেন।
স্যার নৌকা বাইচ কি সব থেকে সহজ? কেন সহজ লাগতেছে? শুধু কয়টা নৌকা আর এই মানুষ দিয়ে দিলে হবে, আর কিছু দেওয়া লাগবে না? আর তো কিছু লাগে না জানি। আর আশেপাশে তাহলে তো এটাই সহজ। আশেপাশের দৃশ্য একটু দেখা দিতে হবে। এই যে দেখেন অনেকগুলো ফিগার দেখা যায়। এবার এই নৌকার তলা দিয়ে দেবেন, এই ফিগারে পাশা দিয়ে রেখা দিয়ে নৌকার তলা দিয়ে দেবেন, নৌকার তলা। ঠিক আছে, নৌকা বাইতে নৌকা লম্বাটি হয় বেশি, এবং এই যে পানি, এগুলো সব কি, এই যে এগুলো পানি। তারপরে এই যে ফিগারের মাঝখানে যে রেখা টেখা গুলো আছে এগুলো সব বের হচ্ছে। আর এই হাত দেওয়ার সময় একটু মনে করেন যে উঠলোই, কিন্তু এখান থেকে ওই যে ওই ওই আঙ্গিকে একটু এরকম আঁকা বাঁকা করে দেবেন, তো এর মধ্যে দিয়ে এই যে ডানটি ধরাই দেবেন এরকম। ওই যে আপনারা দেওয়া শিখছেন না, এখান থেকে এরকম এরকম, তারপর এখান থেকে এরকম, তারপর আবার এটা আসে, এই যে এরকম করে এর মুঠো করে ধরিয়ে আছে এরকম একটু ভাব দেখাই দেবেন। তাহলে সেম ভাবে এখানেও দেবেন। হাইও রে হাইও করে নৌকা বাইচ যাচ্ছে। এই যে মনে করেন সব একদিকে তাকায় দেখছেন, এটা কিন্তু কঠিন না, কিন্তু সহজই, কিন্তু কঠিন লাগলে আমাকে বলবেন। স্যার নৌকা বাইসকে আসবে নাকি? শিখতে হবে, আসুক আর না আসুক। দেখেন নৌকা বাইচের দৃশ্য কিন্তু চলে আসছে। এরপরে কি, এবার সব পানি দিতে হবে, এবার সব পানি। আর এই যে দূরে মনে করেন যে এই যে প্রাকৃতিক পরিবেশ, ওই যে দূরে গাছ গাছালি আছে, এখানে সব ফিগাররা দাঁড়ায় আছে, এক এক ফিগার সব দাঁড়াই সব কি করছে, নৌকা বাইচে খেলা দেখতে গিয়ে। ছোট বড় গরু গাড়া হরেক রকম। মানুষের সংখ্যা বেশি অনেক। দেখেছেন অনেক রকম ফিগার টিগার দিয়ে এসব ওই নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় এরা কি দেখেছেন, দৌড়া দৌড়া নদী চালাও নদী। আর এই যে নৌকার মাথায় বা সামনের দিকে, এই জায়গায় দেখাই দিলাম, সামনের দিকে বা পিছন দিকে একজন কি থাকে, নাকি স্যার? এরকম দাঁড়াই থাকে, তার হাতে এরকম একটা পতাকা থাকে, আর ও হ্যাঁ স্যার। চিল্লাই, লে বাইয়া, এরকম করে চিল্লাই, তাই না? স্যার, মাঝখানেও তো একজন দাঁড়াই থাকে তো একটা লাঠি নিয়ে। মাঝখানে একজন পতাকা নিয়ে দাঁড়ায় দেবেন। ঠিক আছে, মাঝখানে একজনকে আর হাতে একটা পতাকা ধরাই দেবেন, এই যে মাঝখানে দাঁড়ায় আছে, ও চিল্লাচ্ছে, মানে এর ভিতরে ঢুকাই দেবেন আর কি। একটা, স্যার ঘন্টা দিয়ে দেন স্যার। হ্যাঁ, মানে আগে বেসিকটা দেওয়া শেখেন, এটা কিন্তু সহজ আছে, কঠিন না। জি স্যার, নৌকো বাইচ তো সহজ। এরকম দিয়ে আমার এই যে দূরে গ্রামের দৃশ্য দৃশ্য দিয়ে আনসান করে ফাঁকি ফুঁকি দিয়ে শেষ। ঠিক আছে, আর এই সাইডে একটু কাশফুল টুল দেখাই দেবো, এই সাইডের মধ্যে এই সাইডের পারে, এই পারে এখানে কিছু ফিগার টিগার দেখাই দিলাম। স্যার দুই পাশেই ফিগার দেখতে দাঁড়াইয়ে থাকে। ওপারে ছোট ছোট ফিগার, এই পাশে বড় বড় ফিগার। ও এখানে আচ্ছা বোর্ড স্যার। গাছ দিয়ে দিবেন, তাহলে স্যার নৌকার কিছু অংশ ঢেকে যাবে। স্যার বলেন। ফিগারটা এই 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 যে সামনে যেটা দিচ্ছেন না, এইটা দিলে হয় না? ওই পাশে ফিগার দিতে গেলে ওই যে আপনি নদীর ওই যে পাড় দিছেন, ওরা তো নদীর মধ্যে দাঁড়ায় থাকবে কিভাবে? নদীর সাইডে দাঁড়িয়ে থাকবেন, পাড়ে পাড়ে। ও এইটা, এ তো আমি এমনি হ্যাঁ। দেখে দিচ্ছি। ঠিক
এই এমনি রেখা দিচ্ছি। ওই রেখাটা সুন্দর হয়েছে স্যার, ওই রেখাটাই সুন্দর হয়েছে। ওই রেখাটা নদীর পাড়ের মতো মনে হচ্ছে, উপরে ঘর বাড়ি থাকবে আর নিচে সব হচ্ছে নদী, আর এই সামনে হচ্ছে মানুষ দিয়ে দিলে ভালো হবে। তো ওই আমি ওই সুন্দর রেখাটা এখান থেকে যাবো, সমস্যা নেই। এই যে হয়ে গেল, ওখানে না দিয়ে সামনে দিয়ে দিলাম, হয়ে গেল। এই সাইডে কাশফুল টুল দিয়ে মনে করেন যে এখানে একটা বড় একটা গাছ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বড় গাছ দিলে তাহলে আমার এই এই অংশগুলো আকালি আসছে না, এই গাছে ঢেকে দেওয়া গাছের নিচে থাকবে স্যার। গাছ। কি সহজ না? জি স্যার। বেসিক, এই বেসিকটা অঙ্কন করা শেখেন, আর কিছু দিলাম না। তাহলে নৌকা বাইচ আমরা কালকে ফাইনাল করবো। এ সহজ নৌকা বাইচ, কি বলেন? স্যার কাশফুল স্যার বললাম, এটা শীতকালে হয় স্যার, এই জন্য হুম, স্যার কাশফুল। কাশফুল শরৎকালে হবে, শীতকালে হবে? স্যার মনে আছে না? আচ্ছা স্যার, যদি গরমকালের কথা বলে যে গ্রীষ্মকালের এর, তাহলে গ্রীষ্মকালে কি দিব? মাথায় ছাতা দিব আর ঘাড়ে একটা গামছা দিয়ে দিলে হবে। মনে করেন একটা ফিগার যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? এই ফিগার একটা যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এখন এখান থেকে এর এরকম করে করে ছাতা নেওয়া হয় না ডিজাইন, ঠিক আছে? এই যে হলো, এবার কিন্তু আমার ফিগার কিন্তু হয়ে গেল। এবার মানে ওই যে ও যে হেঁটে যাবে রাস্তা দিয়ে, ওই রাস্তার ফিগার কিন্তু আমার হয়ে গেল। এরপরে আপনারা এখানে একটা কাঁঠাল গাছ দিয়ে দেবেন মোটা করে, এরকম একটা কাঁঠাল গাছ দিয়ে দেবেন, ঠিক আছে? তাই মনে করেন যে এখান থেকে কাঁঠাল গাছ, এখান থেকে একটা বড় একটা কাঁঠাল, এখান থেকে একটা বড় একটা কাঁঠাল, এখান থেকে একটা বড় একটা কাঁঠাল, এখান থেকে একটা বড় কাঁঠাল দেখাতে পারেন, এখান থেকে একটা বড় কাঁঠাল, এটা ঝুলতেছে, এখানে একটা ঝুলতেছে কাঁঠাল। মানে ওই যে পাতা যেরকম করতে হবে, সুন্দর করতে হবে, ঠিক আছে? আমি দেখালাম আর কি, উপরে অংশ সুন্দর করতে হবে, দিয়ে আর গায়ে এরকম ডট 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 দিয়ে দেবেন, এরকম খোঁচা খোঁচা, ঠিক আছে? এরকম এইগুলা দিয়ে দিলেন। ঘোড়ায়ও কিন্তু কাঁঠাল হয়, দুই একটা বড় কাঁঠাল হয় ঘোড়ায়, তাই না? কিসে দিয়ে দিলেন? একদম গোড়ায়? হ্যাঁ, স্যার এত নিচে? না স্যার, অত নিচে হয় না, ওই শিকড়ে কাঁঠাল ধরে যাবে না তাইলে। হ্যাঁ, কিছু কিছু গাছে হয়। হয় মাটির সাথেও লেগে থাকে। তাহলে এই এই কাঁঠাল গাছ দিলেন, ওই যে যেখানে বড় পেলেন গাছ দেন ওইটা কাঁঠাল সব গাছ জায়গায় বানাবেন, হয়। ঠিক আছে? আর ওই যে দূরে এই যে ঘর দিয়ে দেবেন, মানে ওই দৃশ্য চিত্র শুধু আপনি এই গাছ টাছগুলোকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? ওই চিত্র একই দেবেন, ওই ঘরটা স্যার দিয়ে। ফিগারটা আঁকতে পারলে সব ধরনের চিত্রই আঁকা যাবে না স্যার? হ্যাঁ, দিয়ে শেষ করে দিলেন, হয়ে গেল লে হালুয়া, এরকম। এটা আপনার নমুনা তো দেখালাম, মানে আপনারা ওই গাছটাই কাঁঠাল গাছ বানাই দেবেন, ওই সামনে যে একটা গাছ দিয়েছিলেন না অঙ্কনের সময়, হ্যাঁ সামনে স্যার। একটা গাছ দিয়েছিলেন, ওই গাছটা কাঁঠাল গাছ বানাই দেবেন। জি স্যার বুঝছি স্যার, কাঁঠাল গাছের পাতা ওইরকমই হবে? দূরের তো এরকমই দেখা যায়। এখন যদি মনে করেন যে আপনারা একটু কষ্ট করে এরকম ছোট ছোট করে দেখা দিতে চাই, তা হবে। মনে করেন এখন চিকন স্যার তো টাইপের ওইরকম দেখান দরকার। এরকম করে করে দেখাতে চান,
যদি ধৈর্য থাকে। স্যার এটা তো যেহেতু গাছটা বড় হইবে তাই পাতাগুলো তো একটু এরকম দেখান লাগবে। এই নিচে থেকে তো দেখাই দিলাম, দেখে এরকম করে দিয়ে নেই। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আর ওই যে স্টিল লাইফ তাহেরা না কে জানি স্টিল লাইফ আসছে, এটা স্টিল লাইফ এরকম করে আছে। আমার কিন্তু 6x6 এর মধ্যে আঁকা, এরকম করে আঁকবেন স্টিল লাইফ বড় করে। স্যার আমি অনেকগুলো আঁকছি ওইটা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কিন্তু আছে। দেখবেন খুব শীঘ্রই 100 টা 5-5টা ছবি শেষ করতে পারবেন।